আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমার এই ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো চলে আসলাম আমি জয়পুরহাটের পাঁচবিবি ছোট্ট একটি গ্রামে, আইমা রসুলপুর খাসবাট্টা ইউনিয়নের যে ছোট্ট একটি গ্রাম রয়েছে সেই গ্রামের যেহেতু এটা পল্লী অঞ্চল এলাকা, আর এই অঞ্চল এলাকাতে বিভিন্ন ধরনের যে ফসল আবাদি হয়, ধান, তারপর হচ্ছে কচু, অর্থাৎ বলা যায় বিভিন্ন ধরনের পল্লী যে সমস্ত কাঁচা কৃষি যে সমস্ত আবাদ রয়েছে সেই সমস্ত কিন্তু আবাদ হয়ে থাকে। তো চলে আসলাম এক হচ্ছে কৃষকের কাছে। তো উনি মূলত গরু, অনেকগুলো গরু পালে। তো একটা গরুর আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। সেটি হচ্ছে, দেখেন এই গরুটি কিন্তু এই বর্ষার সময় এই গরুটি কিন্তু টোকায় টোকায় ঘাসগুলো কিন্তু খাচ্ছে। আমাকে দেখে খুবই ভালো লাগতেছে, কারণ এই গরুটার অনেক রুচিসম্মত একটি গরু। আর মূলত এই গরুটি হচ্ছে ফ্রিজিয়ান একটি জার্সি গরু, আর এই গরুতে প্রায় 15 থেকে 20 কেজির মতো দুধ হয়ে থাকে। এই গরুটির বাছুর মূলত এই গাভীর থেকে একটু ছোট আর কি, প্রায় 7-8 মাসের মতো হবে আর কি বাছুরটির বয়স হবে। তো বাছুরটি রেখে কিন্তু গাভীটিকে নিয়ে আসা হয়েছে জমিতে। তো জমিতে নিয়ে আসার উদ্দেশ্য কাঁচা টাটকা এবং ঘাস খিলানোর জন্য। আর এখানে দুবলা ঘাস, প্রাকৃতিক যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত কিন্তু খাবার কিন্তু গরুগুলো খাচ্ছে। এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে জার্সি গরু কিন্তু অনেকেই পালে, কিন্তু আমরা আমাদের এলাকাতেও এরকম জার্সি গরু দেখতে পাই এবং খুবই কম সংখ্যক, কারণ জার্সি গরুর দামটা একটু অনেক বেশি। আর এই গরু মূলত আর এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শহরের মানুষ উপভোগ করতে পারে না, কারণ শহরে তো আমরা জানি সবাই শহরের অবস্থা কীরকম, শুধু বড় বড় বিল্ডিং, আর মনে করেন যে চারদিকে শুধু টাওয়ার, লোকজন, গাড়ি ঘোড়া, এগুলা নিয়ে অনেক ভরপুর, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। আর আমি চলে আসলাম আমাদের গ্রামের কৃষি অঞ্চল এলাকা। তো দেখেন চারিদিকে সবুজ শ্যামলে ভরা, মাঠে ভরা ধান দেখেই কত যে ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগে, একটা মনের মধ্যে কাজ করতেছে, মনে হয় যে কোথায় যেন আসলাম, এখানেই থাকি। আর নতুন যারা এই জায়গাতে আসবে তাদেরকে তো কি বলবো, আর তাদেরকে অনেক ভালো লাগবে। এই গ্রাম অঞ্চল এলাকা ছেড়ে কেউ কোথাও যাবে না, কারণ এই গ্রামের এলাকাটা যারা আসবে শুধু বুক ভরা বড় বড় শ্বাস নিতে পারবে, অক্সিজেনে ভরপুর, শুধু গাছপালা আর চারিদিকে সবুজ শ্যামলে ভরপুর। তো গাইজ, যেটা আমি বলতেছিলাম, তো এটি হচ্ছে মূলত একটা ঢেঁড়সের জমি। তো ঢেঁড়সের গাছগুলো মরে গেছে, আর এই জমিটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই জমিটি কিছুদিনের মধ্যে আবার চাষ করা হবে, কারণ এই জমির মালিকের একটু খুবই অলসতার কারণে জমিটি এভাবে পড়ে রয়েছে। তো আমার হিসাবে এই জমিটা এইভাবে পড়ে রাখা ঠিক হয়নি, কারণ যত তাড়াতাড়ি এই জমিটিতে ফসল লাগা হবে ততই আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য আরও উন্নতির দিকে এগিয়ে যাবে আমাদের এই সোনার বাংলাদেশ। তো আমাদের এই সোনার বাংলাদেশকে উন্নতি করার জন্য আমাদের যে অবকাঠামো বা উন্নতির যে চেষ্টা, সেটা আমাদের থেকেই যাবে। কিছু কারণে কিন্তু আমরা হার মানি। তো গাইস, দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হয়ে গেল। তো আমি আর এই গরুর প্রশংসা আর কি বলবো, গরুর এই জার্সি গরু আপনারা যারা বাড়িতে পালবেন তারা একটু লক্ষ্য করবেন, দেখেন কত জোরে খাচ্ছে। এটা কিন্তু দুবলা ঘাস, খুবই জোরে, মুখ লড়াচ্ছে কত জোরে, দেখে তো আমার মাথায় ঘুরে যাচ্ছে, মানে এত খায় আর এত গরুর রুচি হিসাব ছাড়া। আর দেখেন গরুর কিন্তু গায়ের কালো সাদা চকরা বকরা যে কালারটি রয়েছে বেশ ভালোই লাগতেছে। মূলত জার্সি গরুতে এইরকম ধরনের কালারগুলাই হয়ে থাকে। আর দেখেন কি খাওয়ার একটা অবস্থা, এই গরু খাওয়া দেখে আমারই খাওয়া ক্ষুধা লাগে গেছে। দেখেন গাইস, গ্রামের মানুষ কত পরিশ্রমিক হতে পারে, আর কৃষকেরা যে হালে কষ্ট করে তারা জমির দিকে নজর দিয়ে তারা জমির ফসল উৎপাদন করতেছে কিভাবে। দেখেন একটি বাঁশের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই, এই বাঁশ দিয়ে কিন্তু ঝাংলা দিবে এবং এই ঝাংলার মাধ্যমে কিন্তু আমাদের এই পাঁচবিবির বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু সিম খাবে। আর এটা আমাদের এই এলাকার গর্ব, খুবই ভালো লাগতেছে। এইরকম খাওয়া রুচি, গরু যে কোনো ধরনের খাবার খাবে, রুচি ভালো। আর যারা পালবে তাদের সুবিধা, যা নিয়ে আসবে তার লতা পাতা সব কিছু জোরে পড়লে মুখে দিবে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা রয়েছে। ও ঢিস মারবে মনে হয়। এই গরুটা কিন্তু মূলত কোনো রাগ বা কিছু নাই, রাগ অভিমান নাই। এই গরু একদম মানুষের মতো, এটা মনে করেন যে একদম পোষা, মানুষ যেখানে যাবে সেখানে, এক কথায় বলা যায় একজন মানুষের বন্ধুত্ব।
এটি হচ্ছে একটা গরু, মনে করেন যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের মতো। এই গরু হাটে বাজারে খাওয়া দাওয়া, চা কফি বিস্কুট সব কিছুই খায় এই গরু। আর এই গরুটার মূলত দেখেন মাঝখানে একটা লগো আছে, মানে একটা সুন্দর একটা ইয়ার মধ্যে কিন্তু একটা লগো মনে করলাম।